নেহাত আমি এখন ছেলে মানুষ, বাড়িতে তাই কেউ করে না কেয়ার। যখন হব বাবার মতো বড়, কিনবো একটা চাক্কাওয়ালা চেয়ার। দাদা যদি সাত সকাল বেলা কোচিং ছেড়ে শুধুই করে খেলা, বাবার মতন বলবো তাকে রেগে, হচ্ছেটা কি, স্টপ ইট প্লিজ নাও। কোনো দিকেই করবো না দৃকপাত, কেঁদে যদি পায়েও পড়ে তাও। তারপরে নীল চায়ের কাপটা হাতে, নিউজ পেপার পড়বো বারান্দাতে। স্কুলের ঘন্টা বাজবে যখন, আমি ব্লু জিন্স আর কালো টি শার্ট পরে বাবার হোন্ডা মোটর বাইক চড়ে টাউন থেকে আনবো বাজার করে। ইলেকট্রিকের মিটার দেখতে যখন সাপ্লাইয়ের লোক বেল বাজাবে, তখন দরজা খুলে তাক থেকে টর্চ নিয়ে আলো ফেলবো রিডিং লেখার খাতায়। তিনি যদি হেসে বলেন, খোকা তোমার দেখছি বুদ্ধি আছে মাথায়, আমি বলবো হবে নাই বা কেন, আগের মতো ছোট আছি যেন। সাঁতার ক্লাসে যাবার জন্য যখন দাদা ডাকবে, দেরি হচ্ছে চল, পুজোর লেখা লিখতে লিখতে আমি বলবো, আমার সময় কোথায় বল। যেদিন দেখবো ফুচকাওয়ালার গাড়ি হাঁকছে, আমি অমনি তাড়াতাড়ি পাড়ার কুচো বাচ্চাদেরকে ডেকে বলবো, তোরা খা দেখি পেট ভরে। 500 নোট দিয়ে বলবো তাকে, কিতনা হুয়া দিজে খুচরো করে। শুনেই তো তার চক্ষু ছানা বড়া, হাব তো হুজুর হাতনি বহুত বড়া। বাবার সঙ্গে মা যদি যায় ট্যুরে, দাদাও যদি যেতে চায় নিক পিছু। আমি তো প্রায় বাবার মতো বড়, থাকবো একা, করবো না ভয় কিছু। কেবল টিভির লোকটা যখন এসে পেমেন্টটা দিন বলবে দুগাল হেসে, আমি তখন বসিয়ে রেখে ওকে বাবার ঘরে ল্যাপটপটা নিয়ে ইমেল করে জানবো কত টাকা। ইন্টারনেট এক্সপ্লোরারে গিয়ে বলবো, প্লিজ একটু ওয়েট করো, জানো আমি বাবার মতো বড়। ক্লাস 5-এ উঠে যখন দাদা থাকবে দূরের হোস্টেলে রাজকোটে, আমি তখন চিঠি লিখবো ওকে, সাহস দেব, ভয় পাবি নে মোটে। যেমনটি আলমোড়ায় বসে কবি ছড়ায় এঁকেছিলেন শিশুর ছবি, মা হারানো ছোট্ট রথি এবং তার বয়সী সব শিশুদের জন্য, তেমনি করে লিখবো তোকে ছড়া, ভাবিস না তোর ভাইটি অকর্মণ্য। এখন তো আর ছোট্টটি নেই, তবে কবিগুরুর মতন কি আর হবে।